ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের কোন উম্মত যদি কুল্লা ইয়াউমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাদাস সুবহি ওয়া বাদাল মাসাই, আল্লাহর কোন উম্মত যদি ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা দিনের পুরো অংশের যে কোনো অংশে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিয়াতা মাররা 100 বার তেলাওয়াত করে, আল্লাহর রাসূলের সাহাবী উত্তর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সাহাবীরা নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বিপুল পরিমাণ গুনাহ করেছি, বিপুল পরিমাণ অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের কতটুকু অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে? আল্লাহর রাসূল বলে, পুরা পৃথিবীর যত সাগর আছে, সবচেয়ে বড় যে সাগরগুলো আছে, সবচেয়ে ছোট যে সাগরগুলো আছে, এই ছোট বড় সব সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ ফেনার ব্যবস্থা করেছে, তার চেয়ে বেশি যদি গুনাহ করে আর বান্দা দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবির বরকতে তার অতীতের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আবার যখন বান্দা রাতের বেলায় এই তাসবিহগুলো তেলাওয়াত করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বান্দার গুনাহ যেই পরিমাণ হোক না কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, পৃথিবীর দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জনুব পর্যন্ত যেই পরিমাণ বান্দা গুনাহ করুক না কেন, এই তাসবিহগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার তেলাওয়াত করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো করতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না।